লাজুকে আমি তার শ্বশুরবাড়ি থেকে নিয়ে যাব এমনটাই বলে অনুভব। কিন্তু হঠাৎ কেন বলল এমন? আর লাজুর শ্বশুরবাড়িতেই বা অনুভব কী করছে? পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো এলাকার লোকজন আর মোড়ল মশাই সবাই একজোট হয় লাজুকে তাড়িয়ে দেওয়ার জন্য। মানে তারা সিদ্ধান্ত নেয় যে লাজুকে যে কোনো অবস্থাতেই এখান থেকে বের করতে হবে। এত ঝামেলার মধ্যে লাজু এই প্রথমবারের মতো আর চুপ করে থাকলো না। সে স্পষ্ট সবাইকে জানিয়ে দিল, আপনারা যে আমাকে চলে যেতে বলছেন, ঠিক আছে আমি চলে যাব। আর যদি চলে যেতেই হয় তবে সেই একই বিধানে কেউ কি আমাকে এটা বলবে যে আমি কোথায় থাকবো, কিভাবে বাঁচবো, কোথায় আমার ঠাঁই হবে। আর এটাতে মোড়লের ছেলে তো প্রচণ্ড রেগে যায়। সে লাজুকে অপমান করে চুপ করে থাকতে বলে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় এটাই যে অনুভব সেখানে থাকা সত্ত্বেও লাজুর এই অপমানের কোনো প্রতিবাদ সে করতে পারে না। শেষ পর্যন্ত যখন প্রচণ্ড অপমান করা হয় লাজুকে, তখন অনুভব আর চুপ থাকতে পারে না। সে জানিয়ে দেয় যে যেখানে লাজুকে প্রতিদিন এরকম অপমান সহ্য করতে হবে, যার যখন ইচ্ছা লাজুকে এখান থেকে বের করে দেবে, সেখানে লাজুর থাকাটা কখনোই উচিত হবে না। লাজুকে আমি এখান থেকে নিয়ে যাব। অনুভব একটু দেরিতে হলেও তবু সাহস দেখিয়ে লাজুর হয়ে কিছু বলার চেষ্টা করলো। কিন্তু একটাই প্রশ্ন থেকে যাচ্ছে যে লাজুর এই প্রতিবাদ সত্যিই কি তাকে তার শ্বশুরবাড়িতে থাকতে দেবে? তার ভাগ্য কি একটু হলেও বদলাতে পারবে, নাকি তাকে আবার সেই অনুভবের বাড়িতে গিয়েই সবার অপমান সহ্য করেই থাকতে হবে? আর অনুভব কি পারবে লাজুর এই অপমানের প্রতিশোধ নিতে বা উত্তর দিতে? কি মনে হচ্ছে তোমাদের? অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি। সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।